আপনাদের মাধ্যমে আমরা কিছু বক্তব্য রাজ্যবাসীর উদ্দেশ্যে সবাই উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। সেটা আপনারা লক্ষ্য করছেন গত কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা বাঙালি আন্দোলনকে যারা সহ্য করতে পারে না, তারা আমাদের একটা বিক্ষোভ মিছিল এবং জনসভা হয়েছিল আগরতলা 30 আগস্ট। এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন স্লোগানদাতা বক্তব্য রেখেছে। আমরা বাঙালির আন্দোলন বক্তব্য আজকে নতুন নয়। আমরা স্বাধীনতার পর থেকে দেশভাগের বলি হয়ে এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে গোটা দেশে আমরা বিচারিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষায় কথা বলতে পারছি না। এই অবস্থায় সারা দেশ জুড়ে বাঙালির অস্তিত্ব অধিকার নিয়ে আন্দোলন চলছে। আর আমাদের আন্দোলনটা ত্রিপুরাতে 78 সালে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল 67 সালে। তো এই ধারাবাহিকতায় আমরা যেটা চাইছি, আমাদের উপর নির্যাতন বন্ধ হোক, আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে মুদ্রা কথা। আমাদের রয়েছে একটা উন্নত আদর্শ যার নাম প্রাউড। এই প্রাউড আদর্শকে বাস্তবায়ন আমাদের লক্ষ্য, যার মধ্য দিয়ে শুধু বাঙালি নয় সমস্ত মানুষের কল্যাণ হবে। এক কথা এটা শোষণ মুক্তির আন্দোলন। তো এখন এই যে আন্দোলন আমরা করে যাচ্ছি, আমরা লক্ষ্য করছি দেশভাগের পর প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, উল্টো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে একের পর এক বাঙালি বিরোধী আইন পাশ হয়ে চলছে। করতে করতে আমাদের ত্রিপুরার অবস্থা দেখুন, 70% জায়গায় বাঙালি এডিসি ভূমির অধিকার নেই, ব্যবসা চাকরির অধিকার সীমিত, নিরাপত্তা নেই। 80 জনের গণহত্যার পর থেকে বহু মানুষ স্বজন হারা, সম্পদ হারা হয়ে পথে ভিখিরির মতো ঘুরছে। এরা বাঁচবে কি করে? ত্রিপুরা ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। একই অবস্থা চলছে আসামের বুকে। তো এখানে আমাদের দাবি সংবিধান মোতাবেক, প্রতিশ্রুতি মোতাবেক তাদের পুনর্বাসন ভূমির অধিকার দেওয়া হোক। এইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু লোক, কিছু রাজনৈতিক দল। আগের আমলে সিপিএম, এখন নতুন করে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল মথা যে স্লোগান তুলছে সৃষ্টির পর থেকেই, এরা বলছে গো ব্যাক বাংলাদেশ। এখন অনুপ্রবেশ একটা সমস্যা নতুন করে দেখা দিয়েছে, এটা ইদানিংকার ঘটনা, কিন্তু এই স্লোগানটা অনেক আগে। তো এই প্রেক্ষিতে সেদিনের মিটিংয়ে আমাদের মিটিংয়ে সারা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরেও কিছু লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে কে একজন ত্রিপুরার মালিককে বলে স্লোগান দিয়েছে, এইটুকুই। এর আগে পিছিয়ে এই ধরনের স্লোগান আমাদের এখানে কোনোদিন হয়। এইটাকে কেন্দ্র করে পরবর্তী সময় আমরা দেখলাম মথার লোকেরা, এমনকি ত্রিপুরা মথার সুপ্রিমো পর্যন্ত দিল্লি থেকে তিনি বলেছেন ত্রিপুরার মালিক, আগরতলার মালিক, সব জায়গার মালিক তিনি, বাকিরা সব ভারতীয়। তো এরপরের থেকে আমরা দেখলাম কি তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রামগঞ্জ থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আমাদের লোকেদেরকে, আমাকে বিশেষ করে আমরা নেতৃত্বে যারা আছি তাদেরকে গালিগালাজ করছে। তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদ পত্র খবর আছে, তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে, পুজোর সময় ঘর থেকে বের না হয়। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে ক্রমশ। এই করে কোথাও কি আপনারা দেখেছেন 80 জনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে, বাঙালি রাগ বাড়িয়ে কোনো ঘটনায় যুক্ত হয়েছে, হিংসামূলক কাজ করেছে, মার খেয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করিনি, প্রতিরোধ করিনি, উস্কানিমূলক বক্তব্য রাখি। এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কি? আমরা যেটা বুঝছি, আবার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে, আবারও একটা 80 জনের গণহত্যার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গোচরে বারবার এনেছি, আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গোচরে আনছি। যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে এটা দায় চাপিয়ে দিবে বিভিন্ন জনের পর। যেমন আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত
উল্টাপাল্টা কথাবার্তা বলছে, যার কোনো প্রমাণ নেই। একটা সুমোটো মামলাও হয়েছে। অথচ যারা এই ধরনের কথা বলছে, কত উস্কানিমূলক কথা আগের থেকে বলছে, তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের প্রশাসনের কি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বক্তব্য, সরকার থাকবে নিরপেক্ষ, সরকারের অংশীদারি হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে, এটার দায়টা কিন্তু সরকারের উপর বর্তায়। এই প্রশ্নে আমাদের দাবি থাকবে এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়। আমাদের তরফে কোনোদিন হয়নি, অতীতে হয়নি, এখনো হবে না, ভবিষ্যতে হবে না। আমরা শান্তিপ্রিয়, আমরা ত্রিপুরাতে জাতি উপজাতি সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই। যে শান্তি 78 সালের আগে আমরা অনেকটা দেখেছি, সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। ত্রিপুরার সব মানুষের উন্নয়ন চাই, জাতি উপজাতি নির্বিশেষে 100% মানুষের কর্মসংস্থান চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের মুদ্রা কথা। আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেখানে আমাদের বক্তব্য থাকবে, দাবি থাকবে, কথা থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা তো আমরা করছি, সবাই যেভাবে করছে সেভাবে আমরা করে যাচ্ছি, এর মধ্যে তো কোনো আমাদের অপরাধ থাকতে পারে। তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যের সুধী নাগরিক বৃন্দের কাছেও, যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয়, ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে, উভয় জাতিগোষ্ঠীর মধ্যে যাতে সম্পর্ক অটুট থাকে, তার জন্য সবাই ভূমিকা নেবেন। এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্প্রীতিতে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ যাতে কোনো উস্কানিতে, কোনো প্ররোচনা ফাঁদে পা না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা তো আমাদের মতো করে সব জায়গাতে শান্তির জন্য বার্তা দিচ্ছি। তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজকে রাজ্যবাসীর উদ্দেশ্য দিলাম। তো আমাদের বক্তব্য শেষাংশে আমি এটাই বলবো, অপরাধ যারা করে, সংবিধান যারা ভঙ্গ করে, তারা সবাই অপরাধী। এখানে দলের বিচার, ব্যক্তির বিচার হতে পারে, এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে, সেটাই হওয়া উচিত, সেটাই হোক। তাহলে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে। আমাদের আদর্শ যেটা প্রাউড দর্শন, সব মানুষের কল্যাণ। এখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে, কাউকে বাদ দিয়ে চিন্তাই করতে পারি না। এই রাজ্যে যারা আছে সবাই এই রাজ্যেরই বাসিন্দা, এই রাজ্যেই থাকবে, এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করব। এটা হচ্ছে আমাদের তরফে বার্তা। নমস্কার। হ্যাঁ, ডাকাইছে, আমরা ডাকাইছে, তারা যা জানতে চাইছে আমরা খুশি। তথ্য প্রমাণ তো তার কাছে আছে, আমাদের কাছেও আছে। না, আমরা না, আমাদের স্লোগান, আমাদের এই যে এত লোক, 1-2 হাজার লোক জড়ো হয়েছে, এর মধ্যে একজন সেন্টিমেন্টে তার শিখানো স্লোগান না, কেউ যে আমরা শিখাই দিয়েছি। আমি তো কোন অবস্থাতে এই ধরনের স্লোগানের পক্ষপাতি নেবার দিই না। আমি এই ধরনের স্লোগান স্বতঃস্ফূর্ত ভাবে স্লোগানটা উঠে এসেছে, তো পরক্ষণে বন্ধ হয়ে গেছে। তো আমরা তো বন্ধ করে দিচ্ছি। এর আগে পরে এই ধরনের কোনো কথাবার্তা কোনোদিন হয়নি, আর হবেও না। কিন্তু প্রদ্যুৎ বাবু যে স্লোগান দেন, তার দলের লোকরা যে এইভাবে উস্কানিমূলক কথা অনবরত বলে যাচ্ছে, তার ব্যাপারে গভর্নমেন্টের মানে ভূমিকাটা কি, সেটি হচ্ছে বড় কথা। আমাদেরও বক্তব্য, এই রাজ্যের মানুষেরও বক্তব্য। একতরফা তো হতে পারে না শান্তি প্রতিষ্ঠা। একজন অনবরত উস্কানিমূলক বক্তব্য রাখবে, উস্কানিমূলক কথা বলে মানুষকে উত্তেজিত করবে, আর অন্যরা নীরব থাকবে, এটা তো চলতে পারে না। এই ধরনের ভাবনা আমরা এখনো ভাবিনি। আমরা আবেদন রাখছি ইন জেনারেল সবাই কাছে, যা মানুষ মাত্রে ভুল ভ্রান্তি করে থাকে, ভুল হয়েই থাকে, থাকতেই পারে। তো এইটা ভুল যদি কেউ করে থাকে, এটা সংশোধন করে নিক, আর ফার্দার যাতে এই ধরনের না হয়, এটা আমরা চাই।